টাকার দোকান বানাবো? অনেক টাকা থাকবে। হ্যাঁ, দিয়ে যে টাকা খাবো। আচ্ছা টাকা খাবো। আচ্ছা পয়সা খাবো। আচ্ছা, যেটা পেটে পোকা হয়ে যাবে। আইডিয়াটা শোনো, যেটা যেটা পুরো কথাটা বলো বাবাকে, যেটা আমাকে বললে এখনই। দিয়ে টাকার দোকান দিয়ে কি করবে বলো? বলো। বলছে যে তো আর মা আর শাড়ির দোকান বানিও না, ঠিক আছে, আর অন্য কিছুর দোকান তোমাকে বানাতে হবে, একটা টাকার দোকান বানাবে। কারণ এই ব্যাগে রুহি দেখেছে টাকা কিছু কম, এটা হচ্ছে রুহির ব্যাগ। তুমি কি সকালবেলা ওর কাছ থেকে টাকা নিয়েছো? না না, আমি কেন নেবো, আমি সব দিয়েছিলাম। ও টাকা খুলে বলছে এটাতে একটু টাকাগুলো কম দেখেছে আছে, কম আছে বলছে একটু তো কম আছে একটা মা। হ্যাঁ, কই কম? কম আছে ওর কালকে কাছে। আমি ভরে দিলাম, ওই তো কতগুলো টাকা। এ দেখো কত টাকা কালকে পাপা রুহিকে দিয়েছে, দেখো এগুলো সব রুহি জমায়, তাই তো? হাত ছাড়া করবে না ব্যাগটা, তাহলেই কিন্তু টাকা হাফিস হয়ে যেতে পারে। কম আছে। আগে এসে বলছে মা, তখন ও ছিল না, আমাকে মা শোনো একটা কথা বলি শোনো, আর কিন্তু শাড়ির দোকান করবে না, কিছুর দোকান তোমাকে করতে হবে। দুদিন বলছিল মা বোতলের দোকান করবে, মা এই দোকান করবে, মানে ওর যা যা দরকার লাগবে, হ্যাঁ, সব কিছুর। মা বোতলের দোকান করবে, মা জুতোর দোকান করবে, যে ঠিক আছে একটা আমরা মল বানাবো, সেখানে সব কিছু থাকবে। পড়ে যাবি বাবা। আজকেও ফাইনালি রিয়েলাইজ করেছে যে মা তোমাকে শাড়ির দোকান আর বানাতে হবে না, তুমি একটা টাকার দোকান বানাও, আমার টাকা কিছু কম আছে। আজকে পুল বানাবে, পুল কোথায় পাবো? পুল বানাবে। ফুল কোথায় পাবো? আমি ফুল আনিনি তো। ফুল ওই যে রেড কালারের পুলটা, রেড কালারের, ওই যে কি বলে ওটাকে মা, গামলা টু, হ্যাঁ রেড কালারের গামলা, ওটার মধ্যে পুল কেমন হবে বলো ব্যাপারটা? চলো, দিন পরে স্কুলের ছুটিও শেষ হয়ে যাবে, ধরো তার আগে একটু পুল পার্টি হবে না? আর আজকে বেশ গরম আছে বলো বাইরে, অভিজাস্ট এই মাত্র আসলে মুখ চোখ কালো। ঠিক আছে তো, আমি গেছিলাম বাজার করতে। আর বাড়ির মেয়েদেরকে বলে এই যে যারা হেয়ার কাট করেছে তারা কিচ্ছু জানে না, গলার লোমগুলো কেটে দিয়েছে, কি বলে বলো? বাবাকে ন্যাড়াও করে দিয়েছিল দুদিন আগে। আর কোথায় কোথায় কেটে চেক করছে। বাবাকে আরে আবার হয়ে যাবে, বড় হয়ে যাবে দিন। এই রে গলা তুলে চেক করছে না, হ্যাঁ গলায় লেগে যাবে আমার বাবা, থাক, কাশি ধরিয়ে দিয়েছে একবার। রুহি তো এদিকে অপেক্ষা করছে গামলাতে বসে, আর আমি এদিকে এখন জল নিয়ে যাচ্ছি রুহির মাথায় ঢালবো। অনেকদিন পুল পার্টি হয়নি রুহির। দিন ফুল পাটি। এই দেখো না কেমন গামলায় বসেছে, দেখো। দাও দাও, মাথায় দি দাও, মাথায় দি দাও, দিদা দিদা। আচ্ছা দেবো না, আচ্ছা গায়ে দাও, গায়ে দাও। গায়ে দেবো দিইনি। দাঁড়িয়ে পড়েছে, লিটারেলি ঝামেলা লেগে পড়ছে মায়ের সঙ্গে। যতটা ভাব আছে ভাবতে ততটা নেই এখন আর, হয়েছে? আচ্ছা রুহি কি বড় হয়নি একটু? ওর কি মতামত নাই কিছু? ওটাই তো এখন হচ্ছে, রুহির এখন নিজস্ব মতামত হচ্ছে নাকি? ফুল পার্টি। আর জল দেওয়া জায়গা আছে? যাবে এবার। আচ্ছা আমি দিচ্ছি, এবার আমি দেবো, ঠিক আছে? এবার তোমার জন্য সারপ্রাইজ, চোখ বন্ধ করতে হবে তার জন্য। চোখ বন্ধ করেছে রুহি? তোমরা কি দেখতে পাচ্ছ চোখ বন্ধ করেছে? না, বন্ধ করেনি, আমার দিকে তাকিয়ে বল। এ বাবা এটা কি হলো? এক গামলা জল ভর্তি হয়ে গেল, কত আবার চলে যাচ্ছে ফুলগুলো। ফুলগুলো চলে যাচ্ছে। আচ্ছা আবার ফুল নিয়ে আসবো, এত ভর্তি হলে বেরিয়েই যাবে, তাই না? অল্প ভর্তি করতে হতো বাবা। হ্যাঁ না এবার ছবাং করে নাও। বাবা রে, আমি ভিজে গেলাম। আরে বাবা রে, সে আগের বছর রুহি হয়েছিল পুল পার্টি, আবার এই বছরে বহুদিন বাদ। শীতের জন্য তো এসব করা যায় না, তবে যখন পড়েছে ফুল পার্টিতে হবে। ও মা, আর তুমি জল ফেলবে না, আমি জল ভর্তি করবো না, কি রিত্তারি। বাবা রে, এক গামলা জল তো। এবার ফেনা, এতক্ষণ তো ফুল দিয়ে হলো, রুহির জন্য একটার পরে সারপ্রাইজ। হ্যাঁ ফেনা করো, হাতে করে সে যেমন করে দিতাম আমরা, এমনি করে। ভুলে গেছে তখন কত ছোটবেলাতে হয়েছে, একটা বছর পেরিয়ে গেছে। এ গেল, এ যা ক্যামেরা ব্লার হয়ে গেছে। রুহি এতদিন আগে করেছে যে রুহি ফেনা বানানো ভুলে গেছিল এখানে। ওকে শেখাচ্ছি এখন। মানে এগুলো আগে ওকে বলতে তো না, একাই পারতো। এটা মা
মাছলি দেখছো কত ফেনা হয়ে গেল, মাছলি করতে হবে তো। এবার আমাদের যে করতাম সেরকম করে হাতে নিয়ে এরকম করে করতাম। এরকম করে রুহি করেছে। তুমি এটা আগে রুহির ফেভারিট কাজ ছিল, গামলায় বসে নিজে হাতে করো। এবার সামার ভ্যাকেশনে কিন্তু অনেক একটা বড় পুল আনবে, ঠিক আছে, দিয়ে ভালো করে পুল পাটি হ্যাঁ, যেন মাম্মা ঢুকে পড়তে পারে। হ্যাঁ একদম হয়েছে। দেখি বাবা কটা একবার দেখি ওরকম করো। নিজে করো এরকম মাছলি করতে হবে, মাছলি। হ্যাঁ শোনো, অনেকক্ষণ হয়েছে খেলা জলে, হ্যাঁ রোদও আছে প্রচন্ড, এবার নাও স্নান করে নাও ছটপট, হ্যাঁ মা, দিয়ে চলো বাড়ি। আজকের মতো পুল পার্টি এখানে এন্ড। এই তো এবার ঝটপট করে একটু শ্যাম্পু করিয়ে দিই, বডি ওয়াশ মাখিয়ে দিই, তাহলেই রুই স্নান কমপ্লিট। ফেনা 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 কি করবো? হ্যাঁ খাটে নিয়ে চলে যাবে। ফেনাগুলো মাখবো আর লাস্টে আমরা এইটা কি হলো? জলে না তো এটা, এই রুইর ফেস ওয়াশ, এটা জানো? এটা তো জলে না, এটা এমনি করে দিই। এবার এটা তো জলে না। গুবলু পুবলু পুশ, গুবলু পুবলু পুশ। আজকে রুহির জন্য একটা সারপ্রাইজ আছে, কি জানো সেটা? যদিও অনেকদিন ধরে সারপ্রাইজটা এসেছে, বাট সেটা আমি লুকিয়ে রেখেছিলাম কারণ সেটা খোলার সময় হচ্ছিল না। তো ভাবলাম রুহির সারপ্রাইজটা একটু আনবক্সিংও করে ফেলি, আর সাথে তোমাদের সাথে একটু শেয়ারও করি যে রুহির জন্য কি নতুন সারপ্রাইজ এনেছি। যদিও এটা রুহি নিজে ওর পাপার কাছ থেকে চেয়ে নিয়েছে এই সারপ্রাইজটা, ঠিক আছে? তো আর ওয়েট করাবো না, ঝটপট তোমাদেরকে দেখাই। এই যে ম্যাডাম আমাদের সেই থেকে লাফিয়েই যাচ্ছে যে আমার জন্য সারপ্রাইজ, কি সারপ্রাইজ আছে, আমাকে দাও দাও তাড়াতাড়ি দাও। আমি এক সেকেন্ড ওয়েট করব। এটা কি হাসি হলো? এটা কি হাসি হলো? সারপ্রাইজ চাই? সারপ্রাইজ তুমি কি এক্সাইটেড? তোমার কি মনে পড়েছে? তা আমি নিয়ে আসছি। কি ওকে, আগে বলো দেখি মনে পড়েছে যখন, কি এটা বলছো? মা রে, বোতলেই আটকে আছে গো। রুহিকে মোটামুটি বোতলের দোকান খুলে দিতে পারলে খুবই ভালো হয়, বাট বোতল নয় এটুকু শিওর বলতে পারি। ওয়েট করো, আমি আনছি। নিয়ে আসার সাথে সাথে হামলা হয়ে গেছে দেখো। দাঁড়াও, শোনো শোনো, এই পার্সেলটার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেদিনকে নিজেই হাতে, মানে নিজের হাতে এনেছিল পার্সেলটা, বাট তারপরে একবার আমাকে বলেছিল মা খুলে দাও, তারপরে রুহির মনে নেই এই ব্যাপারটা, ঠিক আছে? তো চলো আনবক্সিং করেই ফেলি। কি আছে রে মাম্মা? অনেক এই তোর মনে আছে সত্যি করে বলতো? কি আছে বলো, গেস করবে রুহি, এবার গেস করবে কি আছে এর মধ্যে। রুহি গেস করো। আমি দেখবো কি। দেখে কেউ গেস করে, এটা কেমন কথা? কি আছে বলো। এখানে বোতল। বোতলটা তো আজই আমাকে দেখালি বাবা, এখনই কি চলে আসবে বোতলটা? বড় দেখিনি। রুহি তো সেই দেখে বোতলই গেস করে যাচ্ছে, কারণ এই বক্সটা দেখে বোঝা যাচ্ছে না যে এর মধ্যে কি আছে। দাঁড়া, এরপরে মনে বুঝতে পারবে। বুঝতে কি পারছি রুহি? কালার। কালারফুল বক্স দেখে বলছে কালার আছে। না না না, তাহলে নিজে অর্ডার দিতে বলে নিজে ভুলে গেছে। ওর অবস্থাটা ভাবো, শুধু অবস্থাটা ভাবো। তো এখানে এটা দেখে তোমরা বুঝতে পারছো লিটল জয়েস, এটা লিটল জয়েসের একটা জিনিস আছে। খোলা খোলা প্যাক, তুমি খোলা। তাড়াতাড়ি খোলো। এখানে এখানে বসো, এখানে বসো। আমি সারপ্রাইজ দেবো, আমি সারপ্রাইজ দেবো তোমাকে। 1 2 3 সারপ্রাইজ। কি আছে রে বাবা? বুঝতে পেরেছো? খাবো খাবো। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো। এবার খাবো। এটা খাবে। লিটল জয়েস থেকে এই দুটো কম্বো প্যাক অর্ডার দিয়েছিলাম রুহির জন্য। একটাতে আছে গামিস আর তার সাথে আছে নিউট্রিমিক্স। তো এটা রুহির খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা, আমাকে রোজ রোজ বলে মা অর্ডার দাও অর্ডার দাও। এই দুটো অর্ডার দিয়েছি। সাথে এটা কি দিয়েছে দেখি, এটা একটা পাউচ প্যাক দিয়েছে নিউট্রিমিক্সের, ট্রায়াল প্যাক মনে হয় নাকি? ট্রায়াল প্যাক টাইপসের। আর তার সাথে দিয়েছে একটা বুকস ফ্রি, একটা কমিক বুক টাইপের ফ্রি দিয়েছে। তো এটা তুমি পড়তে পারো, ওকে? তো এখানে আছে নিউট্রিমিক্স লিটল জয়েসের, আর তার সাথে আছে এটা নিয়ে কারাকরি এখন দেখো, মাল্টিভিটামিন গামিজ, যেটা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা হেলদি স্ন্যাক্স। তো তোমাদেরকে দেখাই। খুলে দাও। রুহির ফার্স্ট জীবনের চকলেট এটা। আমি যদি বলি তাহলে রুহি এর আগে কোনোদিন চকলেট খায়নি, বাট এইটা রুহিকে আমি ফার্স্ট টাইম দিচ্ছি। হ্যাঁ, এটা এখনই খেতে হবে। আচ্ছা, রুহি এখনই বায়না করছিল নিউট্রিমিক্স খাবে, বাট এখন রাত হয়ে গেছে, তো এখন চকোটা খায় না, এখন খাবে রুহি একটা চকলেট। রুহি দেখি কেমন 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 দেখি। আচ্ছা কেমন দেখি, কেমন দেখি। ফার্স্ট টেডি বিয়ার চকলেট। এই দেখি দেখি দেখি। এই দেখো টেডি বিয়ার গামি, দেখেছো? খেয়ে দেখো তো মাম্মাম কেমন এটা।
তো এটা কিন্তু অনেক হেলদি বেবিদের কি জন্য। ভালো লেগেছে গো। হ্যাঁ, নামটাই আছে দেখো, মাল্টিভিটামিন গামিজ। আর রুহির বয়সও হয়ে গেছে এখন এগুলো দেওয়ার, তো তার জন্য রুহি একটা করে ডেইলি একটা করে। বলে লাস্ট না। তো দেখি তোমার মুখে এখনো আছে বাবা, ওটা চুষে চুষে খেতে হয়। চকলেট কেমন করে খায়? চকলেট খাওয়া শেখাতে হবে রুহিকে আমাকে এখন। এবার খেয়ে নিল, এই হয় নাকি তাই? ন একটা করে না বাবা, এটা বেশি খেলে তখন পেটে লাগবে জানো। সরাও কোটা সরাও। হয়ে গেছে, মানে লাস্ট একটা বার করে রেখে ওটা আর কি লাস্ট ও নিজেই সরিয়ে দিল। তো কিছু করার নেই, আজকে ফার্স্ট টাইম খাচ্ছে। এটা শেষ বাবা, এটা খুলে দিয়েছি তোমাকে, না খেয়ে নিয়েছো। আচ্ছা, এটা রুহির জীবনের ফার্স্ট চকলেট, তাহলে রুহির এটা কেমন লাগলো? ভালো। অনেক ভালো না একটু ভালো? কতটা ভালো দেখাও দেখি। ওই বাবারে, অ্যাকচুয়ালি ও তো এগুলো খায় না। হ্যাঁ, তো ভাবলাম যে চলো, আর এটা যেহেতু মাল্টিভিটামিন গামিজ, এইটাতে কোনো রকম মানে সুগার নেই, আর তার সাথে অনেক কিছু ফায়দা আছে, মানে ভিটামিনসের অনেক কিছু আছে। সুগার দেওয়া খেলে তো তোমার দাঁতে পোকা হবে, পেটে ব্যথা হবে, তার জন্য তো আমরা এটা খাচ্ছি। এটাই সব বেবিরা খায়, আমরা খাইনি কোনোদিন, শুধু রুহি খাচ্ছে ওটা, তাই না? রুহি স্পেশাল। তুমি আমাকে একটু দেবে তো? দেওয়ার নাম শুনে ভালো যাচ্ছে। হ্যাঁ, দেখি টেডি বেয়ারে কি খেয়েছো? ই বাবা, টেডি বেয়ারের কানটা খেয়ে নিচ্ছে। আর এরপরে কোনটা খাবে? এবার আরেকটা কান। বেশ মজা হয়েছে না? হ্যাঁ, প্রথমটা তাড়াহুড়ো করে শেষ করে ফেলেছিল, আর এবারেরটা একটুখানি রেখে রেখে খাচ্ছে, কারণ এটাই লাস্ট আজকের জন্য। তো চেষ্টা করবো প্রত্যেকদিন রুহিকে একটা করে দেওয়ার। এটা 30টা আছে, আর এই দুটো আমি কম্বো অফারে কিনেছিলাম। বিকালবেলা যখন স্ন্যাক্স খাওয়ার টাইম, তখন রুহি এমনি সেরকম কিছু একটা খায় না, তার জন্য ভাবলাম একটা ভিটামিন কিছু দরকার। তো এটাতে বেশ মানে সমস্ত কিছুই আছে, ন্যাচারাল জিনিস, যার জন্য রুহির জন্য এটা চুজ করেছি। এটা বিকালের জন্য, আর এটা সারাদিনে যে কোনো এক টাইম একটা করে পাবে। নো 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 নো, আর না পালাচ্ছে। চলো রেখে দিই এবার, নাহলে সমস্যা হয়ে যাবে। চলো তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই সবাইকে। বাই বাই। রুহির গামিজ খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে এই বুকসটাকে পড়তে বসেছে। কোনটা গামিজ বলো? গ্রিনটা মনে হচ্ছে, না রেডটা? রেড কালারের তো গামিজ খেলে, তাহলে সেটাই, তাই তো? বাই বাই। রুহি হ্যাপি হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম চকো খেয়ে। ওগুলো কালারফুল বাবা। তাহলে কি কালারফুল চাই না? ই বাবা।